কালা পাথর ধোসা এসে গেছে আমাদের। আমি নিয়েছি ধোসা, খেয়ে বলছি কেমন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাচেন। এখন বাজে 5টা, আমি উঠে পড়েছি। সবাইকে মোটামুটি তুলে দিয়েছি। সবাই মোটামুটি উঠছে। বুদ্ধ গুড মর্নিং। আর কে কে উঠেছে দেখি। চেষ্টা করছি এই হলো আমাদের প্রপার্টিটা। এখানে আমরা রাত্রে ছিলাম। আর এই হলো পাহাড়। এখন বাজে সকাল 6:15। গুরুদম্বা লেকের জার্নি আমাদের স্টার্ট হলো। এখন যাচ্ছি, জাস্ট এখন বাজে 7:15। আমরা জার্নি শুরু করলাম গুরুদম্বা লেকের জন্য। আমরা গুরুদম্বা লেকের দিকে যাত্রা শুরু করলাম সকালবেলা লাচুং থেকে। লাচুং থেকে রাস্তা নেই বললেই চলে। এই যে দেখছেন, এটা রাস্তা নয়, এটা একটা আপৎকালীন ব্যবস্থা করা হয়েছে যাতে ট্যুরিস্টদের ব্যবসাটা চলে, মানে পর্যটন ব্যবসা যাতে চলে। এটা হলো 2023 সালে অক্টোবর মাসে যে সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মেঘ ভাঙা বৃষ্টি থেকে, তার নিদর্শন রয়ে গেছে। আর সিকিম যেহেতু পর্যটক কেন্দ্রিক একটা রাজ্য, যেখান থেকে পর্যটন ব্যবসা থেকেই সেই রাজ্যের মানুষদের রুটি রুজি চলে, সেই জন্য খুলে দেওয়া হয়েছে নর্থ সিকিম প্রায় 1 বছর পর। আজ 2025 সাল, আমরা গেছি। 2023 সালে আমি গেছিলাম নর্থ সিকিম। সেই সময় রাস্তাঘাট খুব ভালো ছিল। এখন রাস্তা নেই, সময় লাগে যেতে। প্রকৃতির এই ধ্বংসলীলার কাছে মানুষ যেন এক তুচ্ছ। প্রকৃতিকে আমরা যত বাধ্যে চাই, প্রকৃতি তত উন্মুক্ত হয়ে চলে। এই নিদর্শন দেখতে দেখতে, ধ্বংস দেখতে দেখতে সত্যি মন খারাপ লাগছিল। কি সুন্দর ছিল, আজ তার কোনো অস্তিত্বই নেই, শুধুই ধ্বংসাবশেষ। চলুন। ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট, এখানে আমরা ধোসা খাবো, দেখাচ্ছি। এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্টে। আর্মিদের এটা সম্ভবত মাদ্রাজ রেজিমেন্টের একটা ক্যাম্প। এখানে ওরা খাওয়ার ব্যবস্থা আছে, চলো দেখছি। টয়লেট পেয়েছে অনেকক্ষণ আগে, জোর টয়লেট। ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট এটা। আর্মিরা এটা চলছে, আর্মিরা এটা চালায়। তো এখানে ভিডিও করা মানে মানা আছে যে আর্মিদের ভিডিও নেওয়া যাবে না, তাই আমি নিজের ভিডিওটাই করছি। ধোসা এসে গেছে আমাদের। আমি নিয়েছি ধোসা, খেয়ে বলছি কেমন। ধোসাটা যথেষ্ট টেস্টি। আর কিন্তু এখানে সাম্বারে কিন্তু আপনি মানে সবজি পাবেন, এটা ডাল দিয়ে বানানো, বেশ ভালো। আর এটা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের আর্মির ইঞ্জিনিয়ারিং টিমের মানে ক্যাম্প, এটা এখানে ধোসাটা পাওয়া যায়।
এখানে কারেন্ট চলে গেছে, তো এই অন্ধকার জায়গাটাতে বসেই খেতে হচ্ছে। খেতে দারুণ, আপনারা আসলে অবশ্যই একবার খাবেন। রাইট নাও আমি এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্টে আছি, আর খেলাম ধোসা আপনাদেরকে দেখালাম ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। এই পিছনে আর্মি ক্যাম্প, এটা খুব তোলা যাবে না, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে বরফ কাটার মেশিন। একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কালা পাথরের দিকে এগিয়ে চললাম। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো কালা পাথর। চলুন আরো ভালোভাবে দেখাচ্ছি কালা পাথরের ভিউ। এই হলো কালা পাথরের ভিউ। কালা পাথর চারিদিকে শুধুই বরফ, কিন্তু যদি স্নোফল হতো ভালোই লাগতো। আর এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন, এটা 2 সপ্তাহ কি 1 সপ্তাহ আগে শক্ত হয়ে গেছে। স্নোফল হলে তার মজাই আলাদা। এই মুহূর্তে এটা কালা পাথর আছি, বরফ বেশ ভালোই আছে। বেশ বরফ ভালোই আছে। কালাপাথরের ভিডিও আমি অনেক দেখেছি, কিন্তু সেই পরিমাণে বরফ পেলাম না। এটা একটু মন খারাপ, কি আর করা যাবে। কালাপাথরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম গুরুদম্বা লেকের দিকে। ধূসর মরুভূমির ন্যায় এই জায়গাটা দেখে মনে হবে, অনেকেই বলে থাকেন, আমার সঙ্গে হয়তো আপনারা সহমত হবেন, যে গুরুদম্বা লেক যেতে গেলে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকটা নাকি লাদাখের মতো। যদিও আমি কোনোদিন লাদাখ যাইনি। আপনারা কেউ যদি লাদাখ, আমি তো কোনোদিন লাদাখ যাইনি, এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। গুরুদম্বা লেক আমি আগেও গেছি, আবার যাচ্ছি। এইখানে যে ভিউটা, এক একটা ওয়েদার এক এক রকম। এই হলো গুরুদম্বা লেক। সেরকম বরফ নেই, চারিদিকে ফাঁকা, মোটামুটি পরিষ্কার আকাশ, এবং লেকও সেরকম জমেনি, খুব হালকা জমেছে। আমি যখন 2023 এসেছিলাম, সেই জায়গাটা পুরো জমেছিল লেকটা। পাশে আশেপাশে প্রচুর বরফ ছিল। গুরুদম্বা লেকে যেহেতু বেশি সময় থাকা যায় না, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। লাচুং প্রাইড, এখানে আমি আগেও থেকেছি 2023-এ, আর 2025-এ এসেছি। প্রপার্টিটা তখন এতটা বড় ছিল না, এখন বড় হয়ে গেছে। তো দেখাচ্ছি পুরো রুম ভিউ। প্রাইড এখানে দেখাচ্ছি তোমাদের রুম ভিউটা, কালকে সকালে, এখন রাত্রিবেলা দেখাচ্ছি না। এই হলো আমাদের রুম হোটেলের 301। এখানে মাউন্টেন ভিউ। এই হোটেলে আমরা এই ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করেছিলাম। ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল। রাতের এই হোটেলটাও দারুণ লাগছিল। সামনের দিক দিয়ে পুরো পাহাড় দেখা যায়, এবং সবাই মিলে এই সুন্দর পরিবেশে বসে রাত্রিবেলা একটু আনন্দ করা আগুনের পাশে দারুণ লাগছিল। বেশ সাথে ছিল চিকেন পকোড়া, আমরা খাচ্ছিলাম, সেই ভিডিওটা করিনি আমি। দারুণ অভিজ্ঞতা। ভাত, ডাল, বাঁধাকপি আর চিকেন, হ্যালো বলে দে, হ্যালো হ্যালো বলে দাও। খাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আমরা দুইজনে আড্ডা করি, চলো সবাই আছে। ডাল, চিকেন,
আমি আমরা খাচ্ছি মূলো আছে, এটা মূলো আছে, বাঁধাকপি নয়, এটা মূলো। এ ভাই এটা বলছে মূলো। ভাত, চিকেন, বাঁধাকপি, পাপড় এসে গেছে। नहीं लगेगा छिपी छिपी हम नहीं साथ नहीं खाते, কেমন मुश्किल में पढ़ के खा रहा है। मजबूरी में पढ़ के खा रहा है।